কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা ধর্মতলা। প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত, কেনাকাটা থেকে অফিস, যানবাহন থেকে রাজনৈতিক কর্মসূচি, সব মিলিয়ে শহরের প্রাণকেন্দ্র হিসেবেই পরিচিত এই এলাকা। কিন্তু ব্যস্ততার মাঝেও দীর্ঘদিন ধরে জমছে নানা অভিযোগ। ফুটপাত ব্যবহার, আবর্জনা, প্লাস্টিক দখল, বেআইনি নির্মাণ, সব মিলিয়ে ধর্মতলার চেহারাটা এখন একটা প্রশ্নের মুখে। আর এবার এই পরিস্থিতি নিয়েই সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ধর্মতলার বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। তার বক্তব্য, কলকাতার সৌন্দর্য এবং ঐতিহ্যকে রক্ষা করতে হলে এই পরিস্থিতির পরিবর্তন জরুরি। শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, ধর্মতলায় পরিষ্কার এবং দখলমুক্ত করার কাজ শুরু করতে হবে। তার মতে, শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই এলাকা ফুটপাত দখল করে প্লাস্টিক ঝুলিয়ে রাখা বা যত্রতত্র আবর্জনা ফেলে রাখার পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তার বক্তব্যে বারবার উঠে এসেছে কলকাতার সৌন্দর্য রক্ষার বিষয়টি। ধর্মতলা শুধু কলকাতার একটি বাণিজ্যিক ব্যস্ত এলাকা নয়, এই জায়গার সঙ্গে জড়িয়ে রয়েছে শহরের দীর্ঘ ইতিহাস। তাই এই এলাকার চেহারা এবং পরিবেশ ঠিক রাখার দায়িত্ব প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃত্বেরও বলে মনে করেন তিনি। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, শুনবো। ভুল করেও মহেশতলার আর স্বপ্ন দেখবেন না, খিদিরপুরের স্বপ্ন দেখবেন না। ধর্মতলা থেকে সরে যান, ওটা কলকাতার মুখ। আমাদের দুজন কাউন্সিলর এখানে আছেন, তার মধ্যে একজন বিধায়ক হচ্ছেন, আমি তাদের দায়িত্ব বলছি, দায়িত্ব নিন। ধর্মতলাটাকে আগে পরিষ্কার করুন, তবে তো বোঝা যাবে এখানে নতুন সরকার এসেছে। 100 বছরের এর জন্য কোনো নির্দেশ মানার অপেক্ষা থাকবে না। এটা পার্টির অবস্থান, এটা পার্টির ঘোষিত অবস্থান যে ধর্মতলার যে অবস্থা বানিয়ে রাখা হয়েছে শতাব্দী প্রাচীন দোকানের সামনে, আজকে সেখানে ফুটপাত দখল করে সেখানে প্লাস্টিক লাগিয়ে দেওয়া হয়েছে। সেই মানুষগুলো তো কর্পোরেশনকে দীর্ঘদিন ট্যাক্স দিচ্ছেন। আমাদের দেশের সামগ্রিক রাজ্যের অর্থ ব্যবস্থার সঙ্গে তো তাদের একটা যোগাযোগ আছে, তারা জিএসটি দিচ্ছেন। আজকে তাদের অধিকারকে রক্ষা করবার দায়িত্ব আপনাদের কাউন্সিলরদের। সুতরাং কলকাতার যে মুখ, কলকাতার ফেস, ওই ধর্মতলা, ওই এসপ্ল্যানেডকে পরিষ্কার করে দিন, ফাঁকা করে দিন, একদম সুন্দর করে দিন। আজকে প্রতিজ্ঞা নিন, 80তম বর্ষে এই কাজ কাল থেকে আপনাদের করতে হবে। এটা আমাদের দলীয় অবস্থান। সংঘর্ষ নয়, সমন্বয় চাই। পশ্চিমবঙ্গের শিল্পায়ন চাই, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে চাই, আইনের শাসন সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করতে চাই। শ্রমিক ভট্টাচার্যের বার্তা, ধর্মতলার ফুটপাত এবং রাস্তার অংশগুলি যাতে নিয়ম মেনে ব্যবহার করা হয় তার জন্য দ্রুত ব্যবস্থা নিতে হবে। যেখানে বেআইনি দখল রয়েছে সেখান থেকে সেই দখল সরানোর প্রয়োজন রয়েছে বলেও তিনি জানিয়েছেন। তবে এই বক্তব্যের মধ্যে একটি বিষয় পরিষ্কার করেছেন রাজ্য বিজেপি সভাপতি। তিনি হকারদের জীবিকা একেবারে বন্ধ করে দেওয়ার পক্ষে নন। অর্থাৎ হকারদের ব্যবসা এবং তাদের জীবিকার বিষয়টি বিবেচনা করতে হবে। কিন্তু একই সঙ্গে শহরের মূল পরিকাঠামো, ফুটপাত, সাধারণ মানুষের চলাচলের অধিকার বজায় রাখতে হবে। এই দুয়ের মধ্যে ভারসাম্য তৈরি করাই এখন বড় চ্যালেঞ্জ। শ্রমিক ভট্টাচার্য অতীতের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তার বক্তব্য অনুযায়ী এর আগে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হলেও অনেক ক্ষেত্রে তারা আবার পুরনো জায়গায় ফিরে এসেছেন। ফলে শুধুমাত্র একবার উচ্ছেদ বা পুনর্বাসন করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং নিয়ম মেনে ব্যবস্থা। বিশেষ করে ধর্মতলার মতো জায়গায়, যেখানে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ চলাচল করে, সেখানে ফুটপাত দখল হয়ে গেলে সাধারণ মানুষের সমস্যা বাড়ে, হাঁটার জায়গা কমে যায়। অনেক সময় মানুষকে রাস্তার ওপর দিয়ে হাঁটতে হয়, তার ফলে যানজট এবং দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতে পারে। আর এই পরিস্থিতির পাশাপাশি রয়েছে আবর্জনার সমস্যা। ফুটপাতের বিভিন্ন জায়গায় প্লাস্টিক ঝুলিয়ে রাখা, ব্যবসার সামগ্রী রাখা বা আবর্জনা জমে থাকার অভিযোগ নিয়ে সরব হয়েছেন শ্রমিক। তার মতে, ধর্মতলার মতো গুরুত্বপূর্ণ একটি এলাকার চেহারা এমন হতে পারে না। তিনি চাইছেন ধর্মতলাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝকঝকে করে তুলতে দ্রুত পদক্ষেপ করা হোক। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, শতাব্দী প্রাচীন ব্যবসা প্রতিষ্ঠানগুলির স্বার্থ।
ধর্মতলা এবং তার আশেপাশের বহু পুরনো ব্যবসার প্রতিষ্ঠান রয়েছে। বছরের পর বছর ধরে এই প্রতিষ্ঠানগুলি কলকাতার বাণিজ্যিক সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে। নিয়মিত কর দেওয়া এই ব্যবসায়ীরা যদি ফুটপাত দখল বা অনিয়ন্ত্রিত দখলদারির কারণে সমস্যায় পড়েন, তাহলে তা নিয়ে ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করেন শ্রমিক ভট্টাচার্য। তার বক্তব্য, একদিকে যেমন হকারদের জীবিকার বিষয়টি দেখতে হবে, তেমনি অন্যদিকে বৈধভাবে ব্যবসা করা প্রতিষ্ঠানগুলির অধিকারও নিশ্চিত করতে হবে। অর্থাৎ ধর্মতলাকে কেন্দ্র করে দুই অবস্থান, মূলত তিনটি বিষয়কে ঘিরে: পরিষ্কার পরিচ্ছন্নতা, বেআইনি দখলদারি নিয়ন্ত্রণ এবং ব্যবসায়ী এবং সাধারণ মানুষের অধিকার রক্ষা। তবে শ্রমিক ভট্টাচার্যের এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। কারণ সামনে আসছে দুর্গাপুজো, আর দুর্গাপুজো মানেই কলকাতার কেনাকাটার মরশুম। পুজোর আগে শহরের বিভিন্ন বাজার, শপিং মল এলাকায় মানুষের ভিড় বাড়তে শুরু করে। ধর্মতলা এবং তার আশেপাশের এলাকায় সেই সময় অত্যন্ত ব্যস্ত হয়ে ওঠে। তাই তাদের প্রশ্ন যে পুজোর কেনাকাটার সময় ধর্মতলার চেহারা কি বদলাবে? ফুটপাত কি আরো খোলামেলা থাকবে? অবৈধ দখল কি সত্যিই সরানো হবে? রাস্তার পাশে জমে থাকা প্লাস্টিক এবং আবর্জনা কি নিয়মিত পরিষ্কার করা হবে? আর একই সঙ্গে হকারদের জীবিকা এবং ব্যবসায়ীদের স্বার্থের মধ্যে কিভাবে ভারসাম্য তৈরি করবে প্রশাসন? এই প্রশ্নগুলির উত্তর এখনই পাওয়া যাচ্ছে না। কারণ কোনো একটি এলাকাকে দখলমুক্ত করা শুধু উচ্ছেদ অভিযান চালানোই সম্ভব নয়। এর সঙ্গে যুক্ত রয়েছে পুনর্বাসন, বিকল্প ব্যবসার জায়গা, ফুটপাত ব্যবহারের নিয়ম এবং সেই নিয়মে বাস্তব কার্যকর করার বিষয়। তাই ধর্মতলায় নতুন করে সাজাতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন। শ্রমিক ভট্টাচার্য অবশ্য স্পষ্ট করে দিয়েছেন, ধর্মতলার বর্তমান পরিস্থিতি বদলানো দরকার। কলকাতার সৌন্দর্য এবং ঐতিহ্য রক্ষার জন্য কঠোর পদক্ষেপের প্রয়োজন রয়েছে বলে দাবি তার। এখানে এখন দেখার বিষয় যে তার এই বক্তব্যের পর প্রশাসনের তরফে কি পদক্ষেপ করা হয়। দুর্গাপুজোর পর ধর্মতলার চেহারা সত্যিই বদলায় কিনা, ফুটপাত দখলমুক্ত হয় কিনা, আবর্জনা ও প্লাস্টিকের সমস্যা কতটা কমে, সেই দিকে নজর থাকবে সাধারণ মানুষের। কারণ ধর্মতলা শুধু একটি রাস্তা বা বাজার নয়, কলকাতার ইতিহাস, ব্যবসা, মানুষের যাতায়াত এবং শহরের ব্যস্ত জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই আগামী পুজোর মরশুমে ধর্মতলায় গিয়ে কলকাতাবাসী এবং বাইরের থেকে আসা মানুষজন ঠিক কী ছবি দেখতে পাবেন? পরিষ্কার ঝকঝকে শহর, নাকি আগের মতো দখল আর আবর্জনার সমস্যা? তার উত্তর দেবে আগামী দিনের পদক্ষেপে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আরও অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।